ওকে, সো হচ্ছে ইলেকশনটা কি? ইলেকশনটা কি নাভেল? নির্বাচন স্যার। হ্যাঁ, It's like selecting someone as a representative. তোমরা না মানে হ্যাঁ বলো, কেন মানুষ ইলেকশন করে কেন? স্যার নিজের মতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য অন্য কারো মাধ্যমে। ওকে, আর সবার পক্ষে তো স্যার সব কাজ করা সম্ভব হয় না, তাই তারা হচ্ছে একটা একদম শ্রেণীর যদি আমরা মানুষকে। যদি সিম্পলি বলি যে হচ্ছে ইলেকশনটা হচ্ছে ধর হচ্ছে আমার শাসক কে হবে, হ্যাঁ একদম সিম্পলি যদি আমরা হিসাব করি যে আমার শাসক কে হবে, আমি কার দ্বারা শাসিত হব, হ্যাঁ এই শাসক নির্বাচন করার একটা প্রক্রিয়া হচ্ছে ইলেকশন। ওকে, এটা একটা মডার্ন ম্যানিফেস্টেশন হচ্ছে ইলেকশন। আজকে থেকে 200-300 বছর আগে চিন্তা করতে পারো যে আমার শাসক কি হবে? মানুষ এটা কখনো নিজের শাসককে মানুষ নির্বাচিত করতে পেরেছে? চিন্তা করতে পারছো? এটা কিন্তু হিস্ট্রিতে, পৃথিবীর ইতিহাসে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ইস্যু যে হু উইল বি মাই লিডার, হু উইল বি আওয়ার লিডার। সো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উইদিন দ্য পলিটিক্যাল সায়েন্স এন্ড হাউ দ্য লিডার উইল বি ইলেক্টেড অর মানে ইট ইজ নট ইলেক্টেড মানে আমাদের শাসক কে হবে এবং শাসক হওয়ার পদ্ধতিটা কি, এই পদ্ধতির জায়গা থেকেই কিন্তু ইলেকশন জিনিসটা এসেছে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, জি স্যার। এখন আসো আমরা বলছি যে ইলেকশন হয় গণতান্ত্রিক সহ সব জায়গায়, হ্যাঁ কিন্তু তুমি দেখবে যে অসংখ্য নন ডেমোক্রেটিক কান্ট্রি গুলাতে ইলেকশন হয়, হয় না? হয় হয় না? যে যেখানে অথরিটেরিয়ান, জি কম্পিটিটিভ স্যার। অথরিটেরিয়ান, সেখানে ইলেকশন হয় না? এই যে তোমার হচ্ছে হোসনি মোবারকের আমলে, এই যে সিসির আমলে মিশরে ইলেকশন হচ্ছে না? হচ্ছে। তারপর হচ্ছে আলজেরিয়াতে ভোট হয়, অনেক দেশ আছে যেখানে বছরের পর এই যে তোমরা তো এখন অনেকে জন্য যে হুইদার ইউ আর ফলোইং দ্য আজারবাইজান এন্ড আর্মেনিয়ান কেস, দেখছো? ফলো করছো তোমরা যুদ্ধের আজারবাইজান? ব্যাপারটা স্যার, হ্যাঁ হ্যাঁ যুদ্ধের ব্যাপারটা। হ্যাঁ, এই যে নাগার্নো স্যার একটা কারাবাখ, যুদ্ধ হ্যাঁ, চলতেছে। জানো কেন যুদ্ধটা হচ্ছে জানো? স্যার এই এরিয়াটা মূলত হচ্ছে স্যার আজারবাইজানের, বাট আর্মেনিয়ারা মেবি এটা দখলে রাখছিল তাদের আন্ডারে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ এন্ড এখন হচ্ছে স্যার মিলিটারি পাওয়ার যেহেতু ওদের বেশি হয়ে গেছে, তাই আজারবাইজানরা হচ্ছে আবার ফোর্স করে ওটা দখল করছে। আমি যতটুকু বুঝছি স্যার, মানে আমার আচ্ছা, পয়েন্ট। এগুলো একটু জেনে নিও। আমি তো গ্রামে গঞ্জে দেখি, এবার গ্রামে গেলাম, গ্রামের মানুষও আজারবাইজানের মানে যুদ্ধের খোঁজ খবর রাখে। হ্যাঁ, আমি জানি না তোমরা অনেকে রাখো কিনা, যাই হোক। সো যেটা আমি অবাক হলাম আর কি। তো দেখো, ইন্টারেস্টিংলি আজারবাইজানের বাংলাদেশে প্রচুর সমর্থক ছিল। নানান কারণ আছে, একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে রিলিজিয়াস কারণ, যে আজারবাইজান মুসলমান, আর্মেনিয়া নন মুসলমান, এইগুলো কিন্তু খুব ফাংশন করে। হ্যাঁ, তোমার কে কাকে আমি তোমরা জানো কিনা জানি না, একবার বসনিয়াতে একবার খুব বাজে আকারে গণহত্যা হয়েছিল, জানো তোমরা? তো বসনিয়াতে যখন গণহত্যা হচ্ছিল, সো বসনিয়ার গণহত্যাটা ইউরোপের মানে অধিকাংশ মানুষজনের তাদের পারসেপশন কি ছিল? তাদের পারসেপশন ছিল, তুমি এটা নিয়ে অনেক ইন্টারেস্টিং, মানুষের এই যে একটা ফিউ রিসার্চ সেন্টার আছে, ওরা পারসেপশন গুলো খেয়াল করে, ও মাই গড, মানে মুসলিমরা হচ্ছে বসনিয়ার পক্ষে নিচ্ছে আর যারা হচ্ছে তারা হচ্ছে সার্বিয়ার পক্ষে নিচ্ছে। হ্যাঁ, এই ধরনের রিলিজিয়াস সেন্টিমেন্ট ফাংশন করে অনেক ক্ষেত্রে, আমাদের দেশেও কিন্তু প্রচুর ফাংশন করে। তুমি অবাক হয়ে যাবে যে আজারবাইজান, সরি, যে কান্ট্রিটা, এটার পক্ষে দেখবে যে অসংখ্য লোক বাংলাদেশে কিন্তু মোবিলাইজও করেছে। আজারবাইজানে বছরের পর বছর, দশকের পর দশক জুড়ে এক কুখ্যাত স্বৈর শাসক ক্ষমতার মধ্যে বসে আছে, বুঝছো? সরি, মানে অনেকে আজারবাইজানকে বাংলাদেশে বসে সাপোর্ট দিচ্ছে, বাট মানে দ্য কোশ্চেন ইজ দ্যাট সেখানে বছরের পর এরকম একটা তোমার হচ্ছে শাসক আছে। বাংলাদেশেও তো আমরা বলি যে এক ধরনের মানে কম্পিটিটিভ অথরিটেরিয়ানিজমের এক ধরনের প্র্যাকটিস আমরা দেখেছি। সো অসংখ্য কান্ট্রিতে যারা নিজেদেরকে নন ডেমোক্রেটিক আকারে নিজেদেরকে হাজির করে, সেসব কান্ট্রিগুলোতে আমরা দেখি যে মানুষ সেখানে কি হয়, ইলেকশন হয়। কেন হয়? একটা হচ্ছে তাদের লেজিটিমেসিটা যাতে কন্ট্রোল মানে কন্টিনিউ থাকে, যাতে কোনো ধরনের কনস্টিটিউশনাল হ্যাঁ কোনো গ্যাপ না তৈরি হয়, এটা একটা জিনিস। প্যাট্রোনেজ এন্ড ক্লায়েন্টেলিজম, ক্লায়েন্টিসিজম আলাপ করছিলাম না? ক্লায়েন্টিজম এটা আলাপ করছিলাম না তোমাদেরকে একটা ক্লাসে? ইয়েস স্যার। হ্যাঁ, সো ক্লায়েন্টিসিজম তোমার হচ্ছে হ্যাঁ তার যে দেখো একদম তার রুট লেভেল পর্যন্ত তার যে নেতাকর্মী এগুলোকে উজ্জীবিত রাখা, তাদের সঙ্গে যে ক্লায়েন্টেল যে রিলেশনশিপ এটাকে আফোর্ড রাখা। তারপর হচ্ছে এই যে সোসাইটিতে যদি তুমি ভোট নাও, যেহেতু অলরেডি কনস্টিটিউশনে আছে ভোট হওয়ার এই ধরনের একটা প্র্যাকটিস সারা দুনিয়া আছে, হ্যাঁ, সো এই জিনিসগুলা যদি তুমি যদি হুট করে এটা অফ করে দাও, হ্যাঁ,
এটা আরো বেশি কনফ্লিক্ট এটা তৈরি করবে, সব কনফ্লিক্টটাকে ম্যানেজ করা, টেনশন গুলোকে রিডিউস করা, তাই না? সো নানান কারণে দেখা যায় যে কি যারা নন ডেমোক্রেটিক সোসাইটি, যারা নিজেদেরকে মানে যেখানে মনে করা হয় যে সেখানে মিডনাইট ইলেকশন টাইপের প্র্যাকটিস হবে, হ্যাঁ, বা হচ্ছে তোমার সেখানে হচ্ছে এটার নাম কি, এই যে এটার নাম যেটাকে আমরা বলি আর কি, যে যে তোমার হচ্ছে হ্যাঁ যে সেখানে যথাযথ যেটাকে আমরা বলি আর কি সো কল্ড, হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন আমরা বলি আর কি, হ্যাঁ, সেই প্র্যাকটিসটা যেখানে হবে না জানেও কিছু কিছু মানে তোমার হচ্ছে অথরিটেরিয়ান গভর্নমেন্ট দে অ্যারেঞ্জ দ্য ইলেকশন জাস্ট ফর লেজিটিমেসি এন্ড জাস্ট টু কন্টিনিউশন অফ দ্য তোমার হচ্ছে কনস্টিটিউশনাল পাওয়ার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এখন আসো, what types of strategies are used in election? হ্যাঁ, ভোটারদেরকে কাছে টানার জন্য কি কি ধরনের তোমার হচ্ছে স্ট্র্যাটেজি নেওয়া হয়? একটা হচ্ছে রেশনাল পারসুয়েশন, যে হ্যাঁ যেমন হচ্ছে তোমরা জানো কিনা জানি না, পাকিস্তান আমলে আইয়ুব খান ছিল প্রচন্ড প্রভাবশালী। সে সময় হুট করে পাকিস্তানে একটা লোক সে ভোটে প্রচুর মানে সে ভোটে জিতে গেছে, তার নাম হচ্ছে ভুট্টো, আমি জানি না তোমার নাম শুনছো কিনা, জুলফিকার আলী ভুট্টো। সে কিন্তু জাস্ট ভোটে জিতে গেছে, জানো কেন? যে সে পাকিস্তানকে বলছে, যে লোকদেরকে বলছে যে আমি তোমাদেরকে মোটা আটার, কারণ তোমরা খুব ক্রাইসিসে আছো, তোমাদেরকে আমি মোটা আটা দিব, হ্যাঁ, তারপর হচ্ছে ইয়ে দিব, ওই যে জিয়াউর রহমানের সময় বলে না যে মোটা কাপড় মোটা ভাত, জিয়ার মতবাদ কি জানি বলে না। সো এই যে পিপলের নিড গুলো কি, ওই নিড অনুযায়ী তোমার হচ্ছে এটার নাম কি, যেমন তুমি দেখো 2008 সালে আওয়ামী লীগের ইয়া ছিল যে দিন বদলের সনদ, হ্যাঁ, ডিজিটাল মানে রেশনাল পারসুয়েশন, যে আমি দেশটাকে হ্যাঁ তোমার ডিজিটাইজ করব ব্লা 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 এরকম। যেমন থিঙ্ক অ্যাবাউট দ্য ট্রাম্পকে মানুষ অনেক হাসাহাসি করে, বাট আই ডোন্ট নো যে তোমরা ট্রাম্পের বিষয়গুলো আসলেই হুইদার ইউ আর অ্যাওয়ার অফ ইট। তুমি দেখবে যে ট্রাম্প কিন্তু জনগোষ্ঠীকে খেপাইছে এরকম বলে যে যে প্রচুর জনগোষ্ঠী কিন্তু তারা আসলেই, তুমি দেখো তাদের জায়গা থেকে তুমি যদি চিন্তা করো, এ লার্জ চাঙ্ক অফ দ্য পিপল, তাই না, তারা হচ্ছে জবলেস হয়ে গেছে, এবং তাদের মধ্যে স্বাভাবিকভাবে এক ধরনের মাইগ্রেন্টদের প্রতি এক ধরনের ফবিয়া তৈরি হয়েছে, ইসলামোফবিয়া, মানে অনেকগুলো জিনিস সেখানে ফাংশন করেছে। হ্যাঁ, এটা তো এটার মানে লেজিট জায়গাও তাদের জন্য ছিল, বিকজ দে আর লুজিং জবস, তাই না, মেনি থিং। হ্যাঁ, সো এই যে তোমাদেরকে আমি জব দিব, তোমাদের তোমাদের আবার পুরোনো দিনের ক্ষমতা ফিরিয়ে নিয়ে আসবো, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, হ্যাঁ, বলে না কিরকম। সো রেশনাল পারসুয়েশন একটা আছে। আবার সামটাইমস ম্যানিপুলেটিভ পারসুয়েশন মানে কি, যে আমার দেশকে আমি ম্যানিপুলেট করে এমন ভাবে, হ্যাঁ, লাইং অর মিসলিডিং। সো এমন ভাবে, এটা ঠিক মিসলিডিং বলতে কি, যেমন তুমি এমন ভাবে ভোটদেরকে ইয়া করলা, হ্যাঁ, যে হচ্ছে ভোটারদেরকে তুমি এমন ভাবে বললা যে ও মাই গড, যে হ্যাঁ যে এটার নাম কি, আমার হিন্দু ধর্মকে রক্ষা করব, বা আমার ইসলাম ধর্মকে রক্ষা করার জন্য ভোট দেন। দেখো না তোমরা এরকম এরকম প্র্যাকটিস গুলো, দেখো না, ম্যানিপুলেট। সো এরকম বললে অনেক মানুষকে কাছে পাওয়া যাবে, সেই জিনিসগুলো আমরা দেখি। হ্যাঁ, এটা ইট কুড বি থ্রু রিলিজিয়ন, থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য রিলিজিয়ন, থ্রু ল্যাঙ্গুয়েজ অফ দ্য তোমার হচ্ছে এটার নাম কি, ইভেন থ্রু ল্যাঙ্গুয়েজ অফ তোমার সেকুলার ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেকে ম্যানিপুলেট করে ফেলতে পারে। হ্যাঁ, যে আমি অমুকের বিচার করব, তোমাদের ঘরে ঘরে চাকরি দিব, আসলে মানে মানে অনেকগুলো মানুষের হ্যাঁ ক্রাইসিস গুলোকে নিয়ে তোমার হচ্ছে ইয়া করে। হ্যাঁ, তারপর হচ্ছে ইনডিউসমেন্ট, স্টিল ওয়ার মিন্স অফারিং রিওয়ার্ডস অর পানিশমেন্টস টু গেট সামওয়ান টু ডু সামথিং লাইক ব্রাইভারি অর ভোট বাইং। এটা খুব ইন্টারেস্টিং। তোমার হচ্ছে এই যে তোমার বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সবচেয়ে বেশি হয়, যে অনেক সময় ভোটাররা মোস্টলি দে আর রিলাক্টেন্ট টু তোমার হচ্ছে এই যে অ্যাটেন্ড দা এই যে ভোট। সো তারা কি হয়, তাদেরকে ভোটের আগের রাতে তাদেরকে পয়সা দেওয়া হয় হিউজ। বাংলাদেশে অনেক জায়গায় বস্তা পুরে টাকা দেওয়া হয়, যেটা আমি তোমাদের সঙ্গে আই হ্যাভ অলরেডি শেয়ার্ড হোয়াট আই হ্যাভ নোটিসড ইন টেকনাফ, দ্যাট যে টেকনাফে তো কিছু মানুষের কাছে প্রচুর পয়সা, বলছিলাম না যে থ্রু ড্রাগ ডিলিং এত পয়সা হয়ে গেছে যে দে ক্যান নট ইভেন যে টাকাগুলোকে, হ্যাঁ, দে ক্যান নট ইভেন কিপ ইট ইন ব্যাংক, বিকজ ব্যাংক উইল কোশ্চেন যে ফ্রম হোয়ার ইউ গট দিস অ্যামাউন্ট অফ মানি। So majority of the times when they earn such amounts of money, mostly they turn this money into gold, এবং নির্বাচনের আগে প্রত্যেকের ঘরে ঘরে একটা স্বর্ণের আংটি দেওয়া হয়। মানে ক্যান ইউ জাস্ট ইমাজিন দিস ফর দ্য মেম্বার অফ এ ওয়ার্ড, একটা ওয়ার্ডের মেম্বার হওয়ার জন্য কোটি টাকা খরচ করার নজির দেখেছি আমি ইন টেকনাফ। সো তুমি দেখবে যে এইগুলো আছে। হ্যাঁ, ভোট বাই মানে ভোট কেনা, এগুলো বাংলাদেশে। হ্যাঁ বলো। এখন যদি টাকা নিয়ে ভোট না দেয় তখন অনেকে দিয়ে ফেলে, গ্রামের অনেকেই স্যার ম্যাক্সিমাম টাকা নিয়ে ভোট দেয় না, মানে আমি যতটুকু দেখেছি। এটার অসংখ্য, এটার পক্ষে বিপক্ষে অনেক যুক্তি আছে। সবার কাছ থেকে ওরা টাকা নেয়।
স্যার দ্য প্রবলেম ইজ সে কোর্টেও যেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, না অনেকে সে কোর্টেও যেতে একটা পারবে। পার্টুয়েশন না অনেক জায়গায় আবার ফাংশন করে। আমি তো দেখেছি তোমার এটার নাম কি, আমি সুনামগঞ্জে এরকম শুনেছি, অনেক জায়গায় আমি এরকম শুনেছি মানুষকে বস্তা ভরে ভরে টাকা দিচ্ছে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে হয়, অনেক জায়গায় আবার মানে টাকা ছাড়াও হয়। অনেক ক্ষেত্রে বাংলাদেশের জায়গায়, বাংলাদেশের মতো কান্ট্রি গুলাতে এই যে ব্রাইভারি, হ্যাঁ, তারপর এই জিনিসগুলা প্র্যাকটিস আছে। হ্যাঁ, কোয়েশ্চেনও ঘটে মাঝে মধ্যে যে তোরা আমারে ভোট দিয়ে আসবি, না হলে তোদের একটা চাল চামড়া থাকবে না, যে তোরা কেউ আর এই এলাকায় থাকতে পারবি না। বাংলাদেশে এই প্র্যাকটিস গুলো আছে যে তোদের এই এলাকায় আমি কখনো ভোট পাই না, ইউ শুড ভোট মি, আদারওয়াইজ মানে 2 সপ্তাহের মধ্যে ইউ নিড টু মানে হচ্ছে লিভ দ্য হোল এরিয়া। হ্যাঁ, এরকম আছে না বাংলাদেশের প্র্যাকটিস গুলো, স্যার দেখো। অনলি আমাদের এলাকাতে নির্বাচনের সময় পোস্টারও টানায় না। হ্যাঁ হ্যাঁ, না বাংলাদেশে এই জিনিসগুলো খুব বাজে প্র্যাকটিস। গোপালগঞ্জে পোস্টারও টানানো হয় না নির্বাচনের সময়, সবাই জানে কাকে ভোট দিবে। অনেক অনেক জায়গা না, এখন তো প্র্যাকটিস ভিন্ন। শোনো, আমার জন্ম হচ্ছে 1989-এ। সো আমার জন্মের পরের বছর তো বাংলাদেশে একটা নিউ হোপ ছিল, একটা ডেমোক্রেটিক ট্রানজিশন হয়েছে, তাই না? কিন্তু আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকতেছি তখন তো বাংলাদেশের অবস্থা এমন জায়গায় চলে গেল। এখন তো দেখো ভোটের সিস্টেম তো একদম ডিফারেন্ট। এখন তো বাংলাদেশে তো ফর্মালি কোনো বিরোধী দল নেই, ডিফারেন্ট সিস্টেম। হ্যাঁ, মানে ডেমোক্রেটিক প্র্যাকটিস নাই, সেটা হচ্ছে ভিন্ন ইস্যু। এখন আসো, হোয়াই ডু পিপল ভোট? মানুষ মানুষ কেন ভোট দেয়? হ্যাঁ, হোয়াই পিপল ভোট, আমরা কেন ভোট দিই? দ্য রিজনস দ্যাট পিপল ভোট অ্যাজ দে ডু আর মেনি অ্যান্ড কমপ্লেক্স। এটা খুবই কমপ্লেক্স ইস্যু। সাম ফিল দ্যাট ইট ইজ দেয়ার সিভিক ডিউটি। হ্যাঁ, আমাদের মতো ইয়াং জেনারেশনের ছেলে পেলে যারা পলিটিক্যাল সায়েন্স পড়ে, হ্যাঁ, তারা অনেকে মনে করে যে এটা তো ভাই আমার নাগরিক দায়িত্ব। হ্যাঁ, সাম লুক এট দ্য বেনিফিটস, সাম ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস। অনেকে মনে করে যে আমার প্রার্থীটা যদি হইতে পারে রে ভাই, ওই যে ক্লায়েন্টিসিজম আর কি। হ্যাঁ, আমার লোকটা যদি হইতে পারে ভাই, টেন্ডার সবগুলো আমার কাছে আসবে। বুঝছো জিনিসটা? এই এলাকায় যতগুলো টেন্ডার হবে সব আমার কাছে আসবে। সাম ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস, সাম স্ট্র্যাটেজিক্যালি ভোট ইন অর্ডার টু গেট দ্য কমন এনিমি আউট অফ দ্য ইলেকশন। কেউ আবার ভোট দেয় যাতে তার শত্রু, আরে ভাই এই জিতুক না জিতুক, যাতে এই যাতে কখনো না জিততে পারে, তাই না? এ অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। ফ্যাক্টরস ক্যান বি ডিভাইডেড ইনটু লং টার্ম এন্ড শর্ট টার্ম ভেরিয়েবলস. Loyalty to a political party is a long-term influence that can affect a person both for a lifetime. অনেকেই আছে দেখবে যে আজীবনের জন্য কোন একটা মানে বলে না বাংলাদেশে দলান্ধ, বলে না দলান্ধ, মানে একদম মানে এত পরিমাণ দলান্ধ যে আওয়ামী লীগের প্রতি বা বিএনপির প্রতি, হ্যাঁ, বা হচ্ছে এই যে এটার নাম কি, এই ইসলামী ঐক্যজোটের প্রতি, হ্যাঁ, তো সো তার এই পরিমাণ, হ্যাঁ, পার্টির প্রতি সে এই পরিমাণ লয়াল, হ্যাঁ, যে আজীবন সে শুধু তার পার্টিকে ভোট দিবে। অনেকে এরকম এই কারণেও ভোট দেয়। হ্যাঁ, তারপর হচ্ছে short term variable may cause a person to vote one way for one election, but another way variables may cause a person to vote one way for one election but another way few years later. অনেকে আছে এই বছর আমি একজনকে ভোট দিলাম, পরের বার আমি তার উপর ফেড আপ হয়ে অন্য কারণে আমি যাই তা অন্যজনকে ভোট দিলাম। এই প্র্যাকটিস গুলো আমাদের এখানে হয়। হ্যাঁ, সো ইউ আর অ্যাওয়ার অফ ইট। হু ভোটস হাউ, কে কাকে ভোট দেয়? ফার্স্ট হচ্ছে তোমার হচ্ছে পার্টিজান আইডেন্টিফিকেশন। তোমার হচ্ছে পার্টি আইডি ফর শর্ট ইজ অ্যান অ্যাটাচমেন্ট মেনি ফিল টুয়ার্ডস এ পার্টিকুলার পার্টি থ্রু আউট দেয়ার লাইফস। অনেকে আছে যে তারা পার্টির সমর্থক, হ্যাঁ, এবং এরা এমন সমর্থক যে এদেরকে তুমি ধরো কাটো মারো, এরা যায় ওই পার্টিতে ভোট দিবে, বিকজ দে হ্যাভ মানে ওয়ান কাইন্ড অফ, যে তাদের প্রতি এক ধরনের সেন্স, মানে এটাকে কি বলবো, একটু ভালো লাগা কাজ করে আর কি। হ্যাঁ, party ID can be influenced by a lot of factors, parents, the district one grew up in, etc. যেমন আমার বাড়ি হচ্ছে ফেনীতে, তা আমাদের এলাকায় যত ধরনের ইলেকশন আমরা ছোটবেলায় দেখতাম। হ্যাঁ, আমাদের এলাকায় যে আওয়ামী লীগ নাই তা না, হিউজ আমাদের এলাকায় একসময় একজন বিখ্যাত আওয়ামী লীগ নেতা ছিল জয়নাল হাজারী। আই ডোন্ট নো যে তোমরা নাম শুনেছো কিনা, জয়নাল হাজারীর নাম জি শুনেছো? স্যার, শুনেছি স্যার স্যার। এখন তো উপদেষ্টা উনি স্যার। আচ্ছা, এখন কি হচ্ছে জানি না, বাট আমাদের ছোটবেলা তো, আমার তো এখনো স্টিল মনে আছে। আমি তো হচ্ছে দেখা যাইতো কি ফেনী জেলাতে ম্যাক্সিমাম এই যে বৃত্তি পরীক্ষা এগুলাতে যখনই খুব দেখা যেত, আমার সবসময় র্যাঙ্কে থাকতাম ফেনী ডিস্ট্রিক্টের। সো সে কিন্তু আমাকে খুব মানে এই যে তার কাছে আমার মানে অনেকবার যাওয়া হয়েছে। হ্যাঁ, তাকে আমরা ছোটবেলায় ফুল মারছি, ফুল দিয়ে শুভেচ্ছা জানাইছি। আমরা দেখা যাইতো যে সরকারি বৃত্তি পাচ্ছি, হ্যাঁ, আমাদেরকে গভর্নমেন্ট দিচ্ছে এত টাকা, সে বলতেছে যে আমি আরো দিব। হ্যাঁ, তার এক ধরনের ইয়া ছিল। কিন্তু আমাদের ফেনী এলাকার একটা প্র্যাকটিস, হোয়াট আই হ্যাভ মানে নোটিস ফ্রম মাই আর্লিহুড, যে আওয়ামী লীগের লোকজন তারা তোমার হচ্ছে মোবিলাইজ করছে, যা করছে ঠিক করছে, কিন্তু ভোটে
মানে অভাবনীয়ভাবে বিএনপি জিতে যেত, কারণ খালেদা জিয়ার গ্রামের বাড়ি কিন্তু ফেনীতে। আই ডোন্ট নো যে তোমরা নাম শুনেছো কিনা। খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফেনীতে। আমরা ছোটবেলায় স্লোগান দেখতাম, মানুষ রাস্তায় স্লোগান দিত যে ফেনীর মেয়ে খালেদা, গর্ভমোদের আলাদা, মানে দিস কাইন্ড অফ স্লোগানস উই হ্যাভ অবজার্ভ। সো তুমি দেখবা, এই জন্য তুমি দেখবা ফেনীতে যে যে কোনো নর্মাল ইলেকশন যে কেউ ধরলেই মনে করবে যে ফেনীর মানে ম্যাক্সিমাম লোক, মানে ডেসপাইট সেখানে অবশ্যই একটা লার্জ চাঙ্ক আওয়ামী লীগ অবশ্যই আছে, হ্যাঁ, কিন্তু একটা মেজরিটি অফ দ্য পার্ট, মানে মেজরিটি অফ দ্য পিপল অফ দ্য ফেনী, নোয়াখালী, ইভেন নোয়াখালী, যে তারা মোস্টলি তারা বিএনপি কে ভোট দেয়। সাইমালটেনিয়াসলি তুমি যদি দেখো গোপালগঞ্জ, দেখবে যে অসংখ্য মানুষের, হ্যাঁ, মানে যেহেতু হ্যাঁ বঙ্গবন্ধুর জন্ম সেখানে, তুমি দেখবে যে সেখানে মানুষের এক ধরনের সফটনেস কাজ করে, হ্যাঁ, তো সেখানে অন্যদের আসলে ভোট মানে অনেকে এরকম হয় যে ভোট যাওয়াও লাগে না, বলে যে ভাই আপনার ভোট হয়ে গেছে, মানে এই টাইপের, হ্যাঁ, মানে সেখানে এমনি ভোট হলেও না হলেও সেখানে মোস্টলি যেহেতু ওই যে মানুষের ওই যে মানে পার্টি আইডেন্টিফিকেশন, সবাই নিজেদেরকে দে ফাইন্ড দেমসেলফ উইদিন দ্য ব্রডার ক্যাটাগরি অফ আওয়ামী লীগ। সো তুমি এই প্র্যাকটিসটা দেখবা হচ্ছে, এটার নাম কি, স্যার এই আমাদের বগুড়াতেও এরকম হয়। বগুড়াতে হচ্ছে হ্যালো বিএনপি, স্যার। হ্যাঁ হ্যাঁ, বগুড়াতে জি তুমি স্যার, দেখবে যে সবসময় বিএনপি জিতে অনেক আগে হ্যাঁ। থেকে। ইয়েস না স্যার। এখন না, এখন সব জায়গায় আওয়ামী লীগ জিতে, এখন কিন্তু ভিন্ন, হ্যাঁ, হ্যাঁ, এখন এখন সব চেঞ্জ জায়গায়, এখন সব জায়গায়। হয়েছে। ইয়েস তাও স্যার। তুমি, আমরা দেখতাম যে ময়মনসিং এলাকায় মোস্টলি তোমার দেখবে যে আওয়ামী লীগ জিততো, কিশোরগঞ্জ এলাকায় মোস্টলি আওয়ামী লীগ জিততো, হ্যাঁ, ফরিদপুর মোস্টলি আওয়ামী লীগ, হ্যাঁ। সো তুমি দেখতা এই যে এই জায়গাগুলো হচ্ছে মোস্টলি যে সেখানে হচ্ছে তোমার এই যে পার্টি, তাদের এক ধরনের পার্টির প্রতি এক ধরনের মানে এই মানে রিজিওনালিজম এক ধরনের কাজ করে, হ্যাঁ। ক্লিয়ার সবাই? আমি জানি না সবাই কি হারাই গেছো? না স্যার, একদম Yes, sir, বুঝতে পারছি না স্যার। না, অনেকেই অনেক হারাই গেছে। স্যার আছে। না স্যার আছি তো। আচ্ছা, অনেকের হচ্ছে আবার বাবা দেখা যায় যে কি ধরো সিপিবি করে, হ্যাঁ, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ করে, কেউ করে, কারো বাবা করে আওয়ামী লীগ, কারো বাবা বিএনপি। সো বাবা করে তো যেহেতু আমিও করি, হ্যাঁ, বুঝছো জিনিসটা? ইয়েস। সো জি এই স্যার। ওই জন্য অনেকে দেখবা যে তারা হচ্ছে একটা সুনির্দিষ্ট পার্টির প্রতি তাদের এক ধরনের সফটনেস কাজ করে। ক্লিয়ার? হিয়ার। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। Yes, sir. জি স্যার। So party ID can be influenced by a lot of factors: parents, the district one grew up in, etc. Many, for example, claim they are lifelong supporters of either Awami League or BNP and stick to either party for a lifetime. এরা মানে হ্যাঁ, যেটা আমাদের ছোটবেলাতে আমরা এগুলা তো দেখে আসছি, আমাদের হ্যাঁ আমাদের ফ্যামিলিতে সবগুলোই ছিল আওয়ামী লীগ, বিএনপি, হ্যাঁ, কত যে ঝগড়াঝাটি আমরা দেখেছি ছোটবেলা থেকে সিন্স আওয়ার আর্লিহুড। যাই হোক, সেই প্র্যাকটিস গুলো এখন নাই, এখন তো সবকিছু ওয়ান পার্টি হয়ে গেছে। যাই হোক, so strong identifiers feel good about their party's candidates and view other candidate with suspicion, হ্যাঁ। তারপর হচ্ছে there is always a possibility of a swing where due to unprecedented political events a certain percent of voters switch parties from one election to the next. আবার অনেক জায়গায় আছে, যেমন অনেকে আছে ভোট সুইচ করে, যেমন থিঙ্ক অ্যাবাউট যে ইট ডাজন্ট মিন যে বগুড়া বাড়ি হলেও তা না, অনেকে আছে যে দে আর নট মানে হচ্ছে হ্যাঁ মানে দে আর নট ওকে উইথ দ্য কারেন্ট ক্যান্ডিডেট, এই জন্য তারা কি করে তাদের ইয়াটা চেঞ্জ করে ফেলে, হ্যাঁ, চয়েসটা চেঞ্জ করে ফেলে। ক্লিয়ার? সো কে কাকে ভোট দেয়? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ইনকাম এন্ড এডুকেশন, এটা একটু পড়ো তো জাহিন। হাই ইনকাম পিপল। স্যার অ্যাকচুয়ালি আমি অনেক নয়েজের মধ্যে আছি, মেবি আমি না পড়লে বেটার হবে। আচ্ছা আমি মাসুদা, একটু বাইরে স্যার। সরি স্যার। নো নো প্রবলেম, মাসুদা ক্যান ইউ রিড ইট আউট? Yes, হাই sir. ইনকাম পিপল। 1 minute. High-income people generally vote more than the less affluent in certain developed countries. Factory workers, for example, may see little difference between candidates since they see little change from one অ্যাডমিনিস্ট্রেশন টু অ্যানাদার। তো another. যারা হচ্ছে থিঙ্ক অ্যাবাউট দ্য গার্মেন্টস ওয়ার্কার, তারা ভাই বলে ভাই কে আসছে না আসছে আমাদের তো কোনো, আমাদের কি রে হবে ভাই, বুঝছো জিনিসটা? সো ইট ইজ দ্য মিডল ক্লাস, ইট ইজ দ্য আপার ক্লাস, হাই ইনকাম পিপল, হ্যাঁ হ্যাঁ, তারা হচ্ছে মোস্টলি ভোট দেয়, কারণ এটা তাদের অনেকগুলো ইন্টারেস্ট এটার সঙ্গে জড়িত, হ্যাঁ, তাদের অনেক বিজনেসের সম্পর্ক এটার সঙ্গে জড়িত, হ্যাঁ, অনেক কিছু এটার সঙ্গে ফাংশন করে। ইয়েস, হাউএভার, হ্যাঁ বলো। However, the case might be different in developing countries like India, where majoritarian bias rather than income and education played a bigger role in electing Modi. হ্যাঁ। In countries such as the United States, even though education has increased, voter turnout has decreased significantly, owing to the fact that many believe that there is no value in voting for parties and candidates, none of which they like. This trend has been seen
In Bangladesh, as বাংলাদেশ তুমি দেখবা বাংলাদেশে যারা গ্রোয়িং মিডল ক্লাস ডেভেলপ করেছে, ভাই আওয়ামী লীগ আসতেছে না বিএনপি আসতেছে, ভাই উই ডোন্ট কেয়ার। হ্যাঁ, এরকম একটা লার্জ চাঙ্ক আছে না, দে ডোন্ট বদার। আমার তো মনে আছে 2008 সালের পরে, সরি 7 সালের দিকে যখন হচ্ছে ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় আসছে, হ্যাঁ, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমার যে ঢাকার যত আত্মীয় স্বজন আছে, চিটং এর যত আত্মীয় স্বজন আছে, হ্যাঁ, যারা একটা ধরো কেউ গভর্নমেন্ট ডক্টর, কেউ গভর্নমেন্ট অফিসার, ব্লা ব্লা ব্লা, হ্যাঁ, সবাইকে আমি দেখলাম যে নান অফ দেম দে ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন বাংলাদেশি পলিটিক্স। কি আর ভাই, মানে হ্যাঁ, সো মানে দেখতাম যে সবাইকে, সো এইরকম একটা, এটা একটা চাঙ্ক দেখবা যে যারা এডুকেটেড জনগোষ্ঠী দে ডোন্ট বদার যে কে আসছে না আসছে, কিন্তু যারা আবার একটু হাই ইনকাম দে বদার, বিকজ তাদের অনেক বিজনেস ইন্টারেস্ট, অনেক কিছু একটার সঙ্গে এটার সঙ্গে সম্পৃক্ত। ওকে, হ্যাঁ সাজ্জাদ, তুমি ক্যান ইউ রিড ইট আউট এইজ কোশ্চেনটা, ইয়ং পিপল আন্ডার? Okay, sir. Young people under 25 generally feel less politically involved and vote less. In the US, for example, half of US citizens 18 to 25 are not registered to vote. তারা যে Most- ভোট দিবে যে ইন্টারেস্টটাও তাদের মধ্যে নেই। হ্যাঁ, yes. Most youth feel economically In- uninvolved Hmm. in voting and are generally disillusioned, হ্যাঁ, disillusioned in political parties having parties. any real impact on the youth, মানে তারা এটার সঙ্গে কোনো ধরনের আরে কেন এগুলোতে কি করব, হ্যাঁ, they don't find themselves, হ্যাঁ, within the politics, হ্যাঁ, yes. However, centrist and left-leaning politicians left-leaning politicians such as Alexandria Ocasio-Cortez and Cortez Bernie Sanders have gained popularity among certain segments of the youth population in the US due to their liberal views and disillusionment with previous party members. কিছু কিছু মাঝে মধ্যে হুট করে কিছু ক্যারিসমেটিক লিডার তৈরি আসে, হ্যাঁ, আইসা মানে ইয়ংদেরকে খেপায়, হ্যাঁ, সো তাদের মধ্যে এক ধরনের ইয়া তৈরি হয়। আচ্ছা, রিজিওনাল ভোটিং, some regions identify strongly with certain parties, হ্যাঁ, often these years might have history with said parties in terms of regional development or party presence, which is we have already discussed in Noakhali and Bogura free 2014 election in Bangladesh are predominantly BNP, for example. তোমাদের আরেকটা জিনিস দেখাই যে তোমরা ইউএস ইলেকশন দেখেছো, ইউএস ইলেকশন? yes, আচ্ছা, sir. ইউএস ইলেকশনের খুব একটা ইন্টারেস্টিংলি, দেখেছি, হ্যাঁ। আচ্ছা দেখবা ইউএস ইলেকশনের একটা কমন জায়গা আছে, দেখবা এই তোমার ডেমোক্রেটরা এই যে বাঁ দিকে তারা মোস্টলি সিট গুলা পায়, যে ক্যালিফোর্নিয়া টাইপের যে স্টেট গুলো, হ্যাঁ, বা হচ্ছে এই টাইপের স্টেট গুলো থেকে তারা সিট পায়। যারা রিপাবলিকান এরা হচ্ছে মোস্টলি এই যে এই দিকার যে মাঝখানের যেগুলো আছে না, দেখা যাচ্ছে এখান থেকে? না স্যার। ও আচ্ছা, সরি স্যার শেয়ার হয়নি। আমি হচ্ছে শুধু ইয়া শেয়ার দিচ্ছিলাম। ওকে, এখন তো দেখা যাচ্ছে তাই না? ইয়েস স্যার। স্যার আচ্ছা, রেড দেখো। স্টেট গুলাকে সুইং স্টেট বলেন না স্যার? না সুইং স্টেট গুলো হচ্ছে কি, তোমাদেরকে আমি এটা হারাই গেছে। সুইং স্টেট গুলা যেমন হচ্ছে যেমন ফ্লোরিডা, টেক্সাস, হ্যাঁ, তারপর হচ্ছে মানে এরা সবসময় এরা কখনো তোমার হচ্ছে রিপাবলিকানের পক্ষে যাইতে পারে, এরা কখনো তোমার হচ্ছে এটার নাম কি ইয়ার পক্ষে, যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি সিলেট হচ্ছে একটা সুইং এলাকা, হ্যাঁ, সিলেট যদি আওয়ামী লীগের পক্ষে যায় আওয়ামী লীগ জিতে যাবে, সিলেট যদি বিএনপির পক্ষে যায় বিএনপি জিতে যাবে। বুঝছো জিনিসটা? বাংলাদেশে মোটামুটি আওয়ামী লীগ আর বিএনপির ভোটগুলো জি স্যার, তিতো মানে হয়ে আছে, হ্যাঁ। কখনো এটা স্যার রিলায়েবল না, মানে জিতবেই এই পার্টি পাবে এরকম না, যে কোনো পার্টি জিততে পারে। হ্যাঁ, মানে সিলেটটা হচ্ছে মোস্টলি এরকম আর কি, সুইং, মানে সে একটা মানে ইয়া করে নিয়ে যায়, ফলে তাদেরকে আলাদাভাবে ইয়া করা লাগে। 2000 ইলেকশন, এই যে দেখো আমি তোমাদেরকে দুটো কম্পেয়ার করলে বুঝাইতে পারতাম। এই দেখো এই মাঝখানের মোস্ট এই পুরো রিজিয়নটা, এই যে পুরো মিডল অফ দ্য ইউএস মোস্টলি হচ্ছে রিপাবলিকানদের, হ্যাঁ, আর এই যে ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে দেখছো, এই যে ক্যালিফোর্নিয়া থেকে এই জায়গাগুলো, হ্যাঁ, তারপর নিউ ইয়র্ক, হ্যাঁ, তারপর এই যে এই জায়গাগুলো হচ্ছে মোস্টলি এগুলো হচ্ছে তোমার এই যে তোমার ডেমোক্রেটিক ব্লকের। কিন্তু এই যে সুইং স্টেট কোনটা, এই যে ফ্লোরিডা, এই যে টেক্সাস, হ্যাঁ, এই যে দেখছো এই যে টেক্সাস, হ্যাঁ, এগুলো হচ্ছে মোস্টলি সুইং, মানে এগুলা ফ্যাক্টর। তারপর হচ্ছে এই যে তোমরা দেখছো না এতদিন তো ইউএস এর ইলেকশনটা কি ইউ হ্যাভ মোস্টলি অবজার্ভ,
হ্যাঁ, সো আমাদের বাংলাদেশে তো ওই অর্থে আমাদের বাংলাদেশের পলিটিক্স নিয়ে তো খুব একটা এত রিসার্চ টিচার্স খুব একটা হয় না। আমরা তো মোস্টলি স্টিল আমরা যা পড়াশোনা করি ওয়েস্টার্ন সোসাইটি গুলো নিয়ে। বাংলাদেশ নিয়ে আই হোপ ইন ফিউচার ইউ উইল এক্সপ্লোর মেনি থিং ইন বাংলাদেশি কনটেক্সট। বাট বাংলাদেশে এরকম সুইং ডিস্ট্রিক্ট আছে, যেমন সিলেট, আবার বলা যায় হচ্ছে বরিশাল, মোস্টলি বরিশাল, এগুলো হচ্ছে সুইং। কিন্তু তুমি দেখবা যে আওয়ামী লীগ হচ্ছে ফরিদপুর, ময়মনসিং, এই ডিস্ট্রিক্ট গুলোতে অটোমেটিকলি জিতে যায়। বিএনপি যেরকম নোয়াখালী, বগুড়া, যশোর, সো এই ধরনের বাংলাদেশে একটা বাইনারি আছে। রিলিজিয়াস ব্লকস, the divide between the religious and the secular is the single strongest তোমার হচ্ছে predictor in US voting. আমরা অনেকে মনে করি যে শুধু রিলিজিয়াস ব্লক, হেফাজতি টাইপের ব্লক শুধু বাংলাদেশে আছে। ইট ইজ নট কারেক্ট। তোমরা এই যে দেখতেছো কিনা জানি না যে ফ্রান্সে হিউজ 60টা না 80টার মতো মসজিদ বন্ধ করে দিচ্ছে, দেখছো না তোমরা? যে বিকজ যে দে ডোন্ট কমপ্লাই উইথ দ্য ভ্যালুজ অফ ফ্রেঞ্চ সোসাইটিস। আমি কালকেই তো ইন্টারেস্টিং কালকে একটা দেখলাম, তোমার হচ্ছে এই ফ্রান্সিস ডেভিস, বার্মিংহাম ইউনিভার্সিটি রিলিজিয়নের টিচার। সে বললো যে ইট ইজ নট অনলি দ্য মসজিদ, ইট ইজ অলসো দ্য ক্যাথলিক চার্চ। সে বললো যে আমি আপনাকে 100টা ক্যাথলিক চার্চ দেখাইতে পারবো। উলেমারা যে ধরনের হচ্ছে এটার নাম কি ভিউজ তারা হচ্ছে লালন করে অ্যাবাউট এলজিবিটি কোশ্চেন, অ্যাবাউট, তাই না? তাদের কিছু সার্টেন কিছু তাদের থাকে না, অস্বস্তির কিছু জায়গা থাকে তো উলেমাদের, আছে না? সো ক্যাথলিক চার্চেরও দেখবে যে সার্টেন কাইন্ডস অফ অস্বস্তির জায়গা আছে। ইউরোপে এটা এখন আরো বাড়ছে। হ্যাঁ স্যার কাদের বললেন? শব্দটা কি বললেন? বললাম হচ্ছে ফ্রান্সে হচ্ছে প্রায় 80s মস্ক দে আর ট্রাইং টু ব্যান, তাই না? 80টা ব্যান করতে চাচ্ছে। মসজিদটা কেন নিষিদ্ধ করতে চাচ্ছে? যে সেখানে যে ধরনের মতাদর্শে মানুষকে উদ্বুদ্ধ করা হয়, দ্যাট ইজ সামথিং ইনকম্পাটিবল। হ্যাঁ, গ্রুপটার নাম কি? সমস্যা অন্য না, সেখানে মুসলিমদেরকেই তো, মুসলিমদের 80 মসজিদকে ব্যান করা হচ্ছে। যে ব্যান করা হচ্ছে যেহেতু তারা এলজিবিটি কোশ্চেন নিয়ে তাদের একটা অস্বস্তি আছে, ইকুয়ালিটির কোশ্চেন নিয়ে অস্বস্তি আছে, বলে না, অ্যাবর্শন নিয়ে তাদের অস্বস্তি আছে, ব্লা ব্লা ব্লা। কিন্তু বলতেছি যে ইউএস কনটেক্সট, ইভেন ওয়েস্টার্ন কনটেক্সট, ইট ইজ নট অনলি দ্য মুসলিমস উলেমা কনজারভেটিভ ফর্ম, রেদার ইট ইজ অলসো দ্য ওয়েস্টার্ন ক্যাথলিক। কালকে একজন রিলিজিয়াস টিচার উনি বলতেছেন যে আপনি 80টা মসজিদ বের করেছেন, আমি 80টা সার্চ খুঁজে আপনাকে দেখাবো। মুসলিম উলেমারা যে চিন্তাগুলো লালন করেন অ্যাবাউট দিস ইস্যুস, দ্য ক্যাথলিক চার্চ তারাও কিন্তু সেম একই ধরনের চিন্তাগুলো এখনো লালন করেন। বুঝছো জিনিসটা? Yes sir. উলেমা কি I can't স্যার? hear you, Masood, I can't hear you. Masood, I can't hear you. হ্যাঁ, উলেমা কি স্যার? উলেমা মানে হচ্ছে হুজুর, হুজুরদেরকে উলেমা বলে। ওকে। দেখো না, তোমার হচ্ছে হুজুরদের একটা ব্লক আছে না, যেমন দেখো না এই যে বাংলাদেশে এখন মূর্তি বিরোধী বা ভাস্কর্য বিরোধী সো কল্ড একটা মুভমেন্ট চলতেছে না, দেখতেছো না তোমরা? উলেমারা কয়দিন পর পরই তাদের কিছু ইস্যু থাকে, যেমন ভাস্কর্য, তারপর হচ্ছে এটার নাম কি নারী নীতি, তারপর দেখবা হচ্ছে সাচ কাইন্ডস অফ ইস্যুস। এইটার সঙ্গে তারা সবসময় এগুলোর সঙ্গে এক ধরনের তারা এটার কনফ্রন্টেশনে যায়। সো সেম থিং ওয়েস্টার্ন সোসাইটি গুলোতে কিন্তু হিউজ এরকম প্রেশার গ্রুপ আছে রিলিজিয়াস, হিউজ। এবং ট্রাম্প পরবর্তী এখনকার যে সারা দুনিয়াতে যে ইকোনমিক ক্রাইসিস, আমি তো ভয় পাচ্ছি যে আফটার 10 years হোয়াট উইল হ্যাপেন ইন ওয়েস্টার্ন সোসাইটিজ মারাত্মক ইকোনমিক এক ধরনের ক্ল্যাশের মধ্যে পড়বে। কি পরিমাণ কল্পনা করতে পারবো না। After 10 years, we don't know what will happen in America. কালকে আমার বন্ধুর সঙ্গে তো গল্প করতেছিলাম। সে হচ্ছে তোমার এই যে গোল্ডস্মিথে পিএইচডি করতেছে হিস্ট্রিতে, বুঝছো, লন্ডন থাকতেছে। সে বলতেছে বন্ধু আমি তোমাকে এখন সাজেস্ট করবো না যে তুমি এখন চলে আসো, এই যে আমাকে এমনি জাস্ট আমার কথা প্রসঙ্গে আলাপ হচ্ছিল আর কি। ইউকের কন্ডিশন আগে যেরকম আমরা বলতো না যে বাংলাদেশ থেকে যে এরকম হায়রে ভাই আসো, এখন কিন্তু কন্ডিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এই যে তাদের এক ধরনের কন্ডিশন সবকিছু এর মধ্যে কিন্তু এক ধরনের দেখবা যখন ক্রাইসিস, এর মধ্যে কিন্তু এক ধরনের রিলিজিয়াসনেস কিন্তু ওই সমস্ত সোসাইটি গুলাতেও কিন্তু বেড়ে যাবে।
মানে দে আর ইন ফিয়ার, হ্যাঁ, অনেকে আলাপ করছে আর কি একই লাইনে আমি দেখছি। যাই হোক, সো যেটা বলতেছি যে ওয়েস্টার্ন সোসাইটিতে ইউ উইল সি যে সেখানে এক ধরনের হিউজ রিলিজিয়াস ব্লক আছে, আর রিলিজিয়াস ব্লকের পুরো ভোটটা কিন্তু এক জায়গায় যায়, বুঝছো? ক্লিয়ার? মানে তারা যাকে পছন্দ করে তার কাছেই তাদের সবগুলা, মানে তাদের মানে প্রধান উলেমা যিনি, তিনি যা বলেন সবাই একই রকমের ভোট দিবে, বুঝছো? উনি বলছেন যে উনাকে ভোট দিতে হবে, ফলে উনাকে সবাই ভোট দিবে, বুঝছো জিনিসটা? এই প্র্যাকটিসটা ফাংশন করে। ক্লিয়ার? Devout Christians generally vote mostly conservative, while secular people mostly vote left. Okay? Clear? Clear, সবাই? জি স্যার। Okay. What do political parties do? এটা দেখে নিও, এখন আমাদের সময় নেই, এগুলো তোমরা অলরেডি দেখেছো। এখন আসো ভোটিং এর সিস্টেম গুলো নিয়ে আমরা আলাপ করি। ফার্স্ট দ্য ফার্স্ট, এটা কি জিনিস বলবা সাজ্জাদ? What is FETF? ফার্স্ট দ্য ফার্স্ট। এখন আসো ভোট কি কি ধরনের ভোট হয়, কিভাবে ভোট হয়? হ্যাঁ, যে পার্টি সবচেয়ে বেশি নাম্বার অফ ভোটস পাবে সে আপনি সব পাওয়ার পেয়ে যাবে। আচ্ছা, এই সরি আমি তোমাদেরকে এটা একটু দেখাই। হোয়াট ডু পলিটিক্যাল পার্টিস ডু, এটা দেখে নিবা। পলিটিক্যাল পার্টিগুলোর কাজ কি? পার্টি সিস্টেম, কোন দেশে ওয়ান পার্টি আছে যেমন চায়না, ভিয়েতনাম, কোন দেশে ওয়ান পার্টি ডমিনেন্ট। ইট ডাজন্ট মিন যে অন্য পার্টি নেই, যেমন ইন্ডিয়াতে একসময় কংগ্রেস ছিল, মানে মানে এক টানা ডমিনেন্ট ছিল, হ্যাঁ। তারপর হচ্ছে এটার নাম কি টু পার্টি, যেমন বাংলাদেশে একসময় আওয়ামী লীগ বিএনপি ছিল, এখন অবশ্য বাংলাদেশে ওয়ান পার্টির দিকে মোস্টলি মুভ করেছে। 2.5 পার্টি ইউকে কানাডাতে আছে, মাল্টিপল পার্টি অনেকগুলো দেশে আছে, দ্যাট ইজ ডিফারেন্ট। আচ্ছা, এখন আসো ভোটের সিস্টেম হচ্ছে এফইটিপি, যেটাকে আমরা বলি যে ফার্স্ট দ্য ফার্স্ট, হ্যাঁ। সো এটা কে পড়বে? এটা দেখি অল্প কয়জন ছাড়া কেউ পার্টিসিপেটই করে না। তোমাদের পার্টিসিপেশনে কিন্তু 10 মার্কস আছে। আমি তোমাদেরকে একটু স্মরণ করাই দিচ্ছি, তোমাদের পার্টিসিপেশনে কিন্তু 10 মার্কস। সো হু উইল রিড? কাউকে আমি দেখি ক্লাসে কথাই বলতে দেখি না, অনেকে আছে। আমি পড়বো স্যার। হ্যাঁ, না তুমি তো সব সময় পার্টিসিপেট করো। বললাম যে আমি পড়বো। না না, তুমি তো সব সময় পড়ো, আমি এরকম আচ্ছা ক্লাসেই নাই। কাকে কাকে নওশিন তারান্নুম, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. আছেন আপনি? Yes, sir. আছি। আচ্ছা, ক্যান ইউ রিড ইট আউট ফর আস? Yes, sir. আচ্ছা, তোমরা তো ভিডিওটা দেখেছিলে তাই না? Yes, sir. জি স্যার, ভিডিও দেখেছি। হ্যাঁ, ও মাই গড, এটা কি আসতেছে? হ্যাঁ, বড়, ইয়েস প্লিজ। হ্যাঁ, নওশিন, ক্যান্ডিডেট হু রিসিভস। স্যার আসেনি স্ক্রিন। জি স্যার, আসেনি এখন। আসেনি? না স্যার, আসেনি স্যার। এখন এসেছে? ইয়েস স্যার। ওকে, Yes, sir. ইয়েস প্লিজ। হ্যাঁ, ক্যান্ডিডেট হু রিসিভস। Candidate who receives highest shares of votes or plurality in a constituency constituency, হ্যাঁ, win seat, হ্যাঁ, yes. 2. Voters don't vote for parties, but candidates in relatively small electoral districts or constituencies. Okay, Chittagong has 16, Dhaka has 20. okay. 3. Some systems have run-offs between the top two candidates. A majority is necessary to win the seat. 4. Single member আচ্ছা, district. ওকে, থ্যাংক ইউ, শেষ। সো ফার্স্ট দ্য ফার্স্ট হচ্ছে সিম্পলি, এটা সিস্টেমটা হচ্ছে কি তোমাদেরকে একটু বলি। সিম্পলি হচ্ছে তোমার যতগুলো পার্টি দাঁড়াক, যে পার্টি সবচাইতে হাইয়েস্ট ভোট পাবে তারাই হবে কি জিতা, হ্যাঁ, জিতা পারে। যেমন থিঙ্ক অ্যাবাউট দ্য বাংলাদেশি ইলেকশন। বাংলাদেশি ইলেকশন কিন্তু ফার্স্ট দ্য ফার্স্ট, হ্যাঁ। তুমি একটা থিঙ্ক অ্যাবাউট তোমার হচ্ছে কনস্টিটিউয়েন্সি, থিঙ্ক অ্যাবাউট দ্য কনস্টিটিউয়েন্সি। এখানে তো একটা কনস্টিটিউয়েন্সি দেওয়া আছে, এখানে একটা ডিটেল দেওয়া নেই। আচ্ছা, ধরো হচ্ছে কুমিল্লা, এটার নাম কি? হ্যাঁ, কুমিল্লা এই 1 আসন, হ্যাঁ, ধরো থিঙ্ক অ্যাবাউট, হ্যাঁ, কুমিল্লা 1। সো কুমিল্লা 1 আসনে ধরো আওয়ামী লীগের একজন প্রার্থী আছে, বিএনপির একজন প্রার্থী আছেন, তারপর হচ্ছে ইসলামী ঐক্য জোটের একজন প্রার্থী আছেন, কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশের একজন প্রার্থী আছেন, হ্যাঁ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের একজন প্রার্থী আছেন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন প্রার্থী আছেন, হ্যাঁ। সো ধরো 8 থেকে 9টা পার্টি সেখানে, তারা হচ্ছে সেখানে কি করছে, নিজেদের সঙ্গে কম্পিট করছে। এই 8 থেকে 9 জনের মধ্যে দ্য ওয়ান হু উইল গেট দ্য মেজরিটি ভোট, এটা কত পার্সেন্ট হচ্ছে দ্যাট ইজ নট আ ইস্যু।
সে যদি 20% পায়, সে যদি সবচেয়ে হাইয়েস্ট মানে নাম্বার অফ ভোট পায় এই 7-8 জনের মধ্যে, সেই সেখানকার ইলেক্টেড। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার মাসুদা? জি স্যার। জি স্যার। কিন্তু এটার মধ্যে একটা সিরিয়াস একটা প্রবলেম আছে। সিরিয়াস প্রবলেমটা হচ্ছে যে মাইনরিটি রুল বলা হয়। যেমন সরি, আমার মা একটু কল দিচ্ছে, সরি আমি জাস্ট একটু, হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছি এটা একটু পড়বা। এটা একটু তুমি পড়ো তো। এর নাম কি? কে এম রহমান ওয়াজেদ, মাইনরিটি রুল। কে এম রহমান, ক্যান ইউ হিয়ার মি? শোনা যাচ্ছে না। আচ্ছা নিচে তুমি পড়ো মাইনরিটি রুল। This is mostly a mathematical issue where we have to assume that a state has multiple parties, big voter turnout, and transparent election. However, if we do assume that a state has multiple parties under a FPTP system, there is a possibility that minority votes will get parties elected. Example, the party that most people did not vote for example, assume that there are 4 parties, each with their designated voting numbers. Party A, Party A 20, আর পড়বো স্যার? হ্যাঁ পড়ো, yes please. Party A 25%, Party B 14%, Party C 17%, and Party D 44%. Even though Party D is a clear winner under the FPTP system, 56% of people voted for the other parties. It begs us the questions, what is an alternative system where we can better consider the needs of people whose vote did not count? This is also the case for very close elections, 49% versus 51%, where parties can win under very narrow margins, nullifying the needs and desires of other voters. সরি আমার কথা শোনা যাচ্ছে না, সরি। সেটা হচ্ছে তোমার এখানে থিঙ্ক অ্যাবাউট যে ধরো হচ্ছে এই যে পার্টি ডি সে কিন্তু জিতলো, হ্যাঁ খেয়াল করছো জিনিসটা? কে এম রহমান? আচ্ছা यस सर। আচ্ছা এটা একটু অড দেখা যাচ্ছে তোমাদের। আরেকটা আমি একটা নিজে একটা লিখে দেখাই। ধরো হচ্ছে পার্টি ডি সে পেলো হচ্ছে 30% ভোট, হ্যাঁ। সো তাকে কিন্তু 70% লোকে কিন্তু তাকে সাপোর্ট করে নাই, হ্যাঁ। ধরো এ পাইলো হচ্ছে পার্টি সি, এ পাইলো 28, ধরো এ পাইলো 27, হ্যাঁ। ধরো হচ্ছে এ পাইলো হচ্ছে 14। সো 70% লোক কিন্তু তাকে পছন্দ করে নাই, কিন্তু অল্প সংখ্যক মানুষ দেখা যাচ্ছে কি তাকে সাপোর্ট করার কারণে সে জিতে গেছে। ফলে এখানে একটা চান্স অফ মাইনরিটি রুলের একটা ইস্যু আছে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, সেকেন্ড ইস্যু হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই তোমার হচ্ছে এইখানে সবচাইতে ভয়ঙ্কর যে জায়গাটা সেটা হচ্ছে স্পয়লার ইফেক্টের একটা চান্স আছে। স্পয়লার ইফেক্টটা তোমরা জানো যে ইউএস ইলেকশনের কথা, যেটা আমরা অলরেডি দেখা যাচ্ছে না ইউএস ইলেকশনটা এখানে। यस सर। আচ্ছা, এই যে ফ্লোরিডাতে কিন্তু জায়গা ছোট মনে হলেও কিন্তু ফ্লোরিডাতে কিন্তু হিউজ কনস্টিটিউয়েন্সি, 29টা কনস্টিটিউয়েন্সি। আমেরিকাতে 2000 ইলেকশনে যেটা দেখা গেছে যে আমেরিকান ইলেকশনে তোমার হচ্ছে যে তোমার এটার নাম কি ফ্লোরিডাতে জিতবে সে কিন্তু হোল আমেরিকার প্রেসিডেন্ট হবে, আল গোর অথবা জর্জ ডব্লিউ বুশ। এখন আসো দেখা যাচ্ছে কি সারা আমেরিকাতে যে পপুলার যে ভোট সে ভোটে কিন্তু আল গোর জিতছে, কিন্তু আনফরচুনেটলি সারা আমেরিকার যে এই যে তাদের যে ইলেকটোরাল সিস্টেম সেই ইলেকটোরাল সিস্টেমে তোমার হচ্ছে জিতে গেল হচ্ছে কারা, তোমার সেই ইলেকটোরাল সিস্টেমে জিতে গেল হচ্ছে তোমার বুশ। ক্লিয়ার?
এখন আসলে লাস্টটা ছিল হচ্ছে তোমার এই ফ্লোরিডার ইস্যুটা ছিল এরকম যে ফ্লোরিডাতে আল গোর 537 ভোটে হেরে গেছে। এখন আসো সেখানে শুধু আল গোর এবং বুশ না, সেখানে আরো একজন নাদের নামে আরো একজন প্রার্থী ছিলেন, বুঝছো? সে প্রায় 19,000 ভোট পাইছে। পরবর্তীতে সে যদি প্রার্থীটার সেখানে না দাঁড়াইতো, খেয়াল করছো জিনিসটা, সে যদি সেখানে প্রার্থী না হতো তাহলে কিন্তু তার ম্যাক্সিমাম ভোট কিন্তু কার কাছে চলে যেত? আল গোরের কাছে চলে যেত এবং আল গোর জিতে যেত। বুঝেছো জিনিসটা কে এম রহমান? Yes, sir. বুঝছো জিনিসটা? জি স্যার। ফলে এই জিনিস স্পয়লার ইফেক্ট দেখা যাচ্ছে যে কি তোমার ভোটগুলো আরেকজন কেড়ে নিয়ে যাচ্ছে। যেমন আমি তোমাকে বলি, আমার এলাকা হচ্ছে, আমি তো মানে ফেনীতে আমার বাবার হলো, আমি নোয়াখালীতে খুব আসা যাওয়া করি। যেমন নোয়াখালীতে 2001 সালের ইলেকশনে নোয়াখালীতে আবার দেখবে যে ওবায়দুল কাদের সে ম্যাক্সিমাম জিতে, কিন্তু 2001 সালের ইলেকশনে মওদুদ, ওবায়দুল কাদের, আরেকজন দাঁড়াইছে হচ্ছে একরাম চৌধুরী। আমি জানি না একরাম চৌধুরী এখন নিজে নতুন আবার এমপি হয়ে গেছে, তো আমাদের পাশে একটা আসন আমার মনে আছে। সো একরাম চৌধুরী যখন ভোটে দাঁড়াইছে, অটোমেটিক্যালি একরাম চৌধুরীকে যারা ভোট দেয় ওবায়দুল কাদেরকেও কিন্তু একই মতাদর্শের চিন্তার মানুষরাই কিন্তু ভোট দেয়, বুঝছো জিনিসটা? ফলে ওবায়দুল কাদেরের ভোটগুলা কিন্তু কেটে একরাম চৌধুরীর কাছে চলে গেছে, বুঝছো? স্পয়লার ইফেক্ট, মানে সে স্পয়েল করে ফেলছে ভোট, বুঝছো জিনিসটা? ক্লিয়ার? স্যার এইটাকে কি ভোট স্প্লিট বলে? ভোট হ্যাঁ। স্প্লিট এটা কি বল না? হ্যাঁ, এটা হচ্ছে স্লিপ, ঠিক বলবো না, এটাকে মানে স্পয়েল, ভোটগুলোকে নষ্ট করে ফেলে আর কি, বুঝছো? ক্লিয়ার? ওকে, এটা পড়ে নিও, আই উইল ফরওয়ার্ড ইট টু ইউ, এটা পড়ে নিও। হ্যাঁ, আর অল্টারনেটিভ যে ভোটিং সিস্টেম, এই ভোটিং সিস্টেমটা হচ্ছে ডিফারেন্ট। এই ভোটিং সিস্টেমটা হচ্ছে এমন যে এই ভোটিং সিস্টেমটা তোমাদেরকে বলি যে প্রত্যেক প্রার্থী, মনে খেয়াল রাখবা, প্রত্যেক প্রার্থী মানে তার যতজনকে পছন্দ, ধরো এখানে ক্যান্ডিডেট হচ্ছে ভোটের মধ্যে 8 জন, এখন তোমার যাকে যাকে পছন্দ, ধরো আমার ক্যান্ডিডেটকে পছন্দ ফার্স্ট, আমি যদি ভোট দিতাম তাকে আমি র্যাঙ্ক করলাম ফার্স্ট, কেটারকে করলাম সেকেন্ড, ওডার মানে ক্যালিকে বললাম 3 নম্বরে, বাকিগুলোকে আমার পছন্দ হইলো না, ফলে আমি ভোটে দিলাম না। ওকে, আর কেউ চাইলে 7-8 জনকে এইভাবে র্যাঙ্ক করতে পারতো। ওকে, এখন এখানে র্যাঙ্ক করার পরে এখানে কি হবে, এই ভোটিং সিস্টেমের মধ্যে, এটা নিউজিল্যান্ডে আছে, আরো কয়েকটা দেশে আছে, তখন তারা কি করে যে সবচেয়ে লোয়েস্ট ভোট পাইছে তার ভোটগুলোকে বাতিল করে দেয়, তার ভোটগুলোকে বাতিল কইরা, হ্যাঁ, তার ভোট এরপরে যে তার ভোটগুলোতে এরপরে যে যেটা সেকেন্ড চয়েস গুলো ছিল তাদের কাছে দিয়ে দেয় ভোটগুলা। এরকম করে শেষজন হতে বাতিল হতে 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 প্রথম দুটো ক্যান্ডিডেট কাছে চলে যায়। এটার আবার একটা ইন্টারেস্টিং তোমার হচ্ছে ইয়ে আছে, এটা একটা ইন্টারেস্টিং তোমার এটাকে ডাইমেনশন আছে। ডাইমেনশনটা হচ্ছে এরকম, ধরো তোমার আওয়ামী লীগ পাইলো 3 ভোট, বিএনপি পাইলো 4 ভোট, আর হচ্ছে ধরো জাতীয় পার্টি পাইলো 5 ভোট। এখন ফার্স্ট দা পোস্টে কে জিতবে? জাতীয় পার্টি জিতবে না, সরি জাতীয় পার্টি না, সি দিয়ে ধরো কমিউনিস্ট পার্টি, বিএনপি, সরো কমিউনিস্ট পার্টি জিতবে, কমিউনিস্ট, কারণ সে তো 5 ভোট পাইছে ফার্স্ট দা পোস্টে, 5 ভোটস পাইছে না, সে জিতবে না? জি স্যার। জি স্যার, ধরো আওয়ামী মাইনরিটি। লীগ পাইলো 3টা, বিএনপি পাইলো 4টা, কিন্তু কমিউনিস্ট পার্টি পাইলো 5টা, কয়টা হইলো? মানে ফার্স্ট দা পোস্ট কে হলো? কমিউনিস্ট পার্টি হলো, তাই না? জি স্যার। জি স্যার। এখন আসো যে জায়গাটা প্রবলেম, যেটা প্রবলেমটা হচ্ছে এই সিস্টেমে, অল্টারনেটিভ ভোটিং সিস্টেমে যেহেতু সবচেয়ে কম পাইছে কে? আওয়ামী লীগ, সে বাদ হয়ে যাবে। বাদ হয়ে যাওয়ার পর তার 3টা ভোট কিন্তু বাদ হবে না, তখন তার 3টা ভোটের মধ্যে মানুষজন সেকেন্ড র্যাঙ্কে কাকে দিছে? দেখা যাচ্ছে কি 3টা ভোটে সেকেন্ড র্যাঙ্কে ছিল বি, ফলে তার ভোট হয়ে যাবে 7, এবং সিটা ফার্স্ট পোস্টে সে জিতলো, এখানে সে আর জিতবে না। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, মানে ভোটটা স্যার ওয়েস্ট হবে না। হ্যাঁ, ভোটটা মানে তোমার যেটা লাস্ট ক্যান্ডিডেট তার ভোটটা যায় সেখানে যে সেকেন্ড চয়েস যে ছিল তার কাছে চলে যাবে। ওকে, জি স্যার। আচ্ছা, বাকিগুলো তো তোমরা দেখেছোই, তোমার হচ্ছে মিক্স প্রপোর্শন, মিক্সটা তো তোমরা দেখেছো, সরি মিক্সটা হচ্ছে নিউজিল্যান্ডের কথা বলতেছিলাম। মিক্সে হচ্ছে তোমার, হ্যাঁ, সংসদে যতটুকু তোমার তুমি প্রার্থীকে আসলে ভোট দিবা, সরি পার্টিকে তুমি ভোট দিবা, হ্যাঁ, সো পার্টি যতগুলা তোমার হচ্ছে সিট পাবে, ভোট পাবে সংসদে, তাদের সিট হবে ততগুলা। এটা দেখে নেবে ডিটেল, তোমরা হচ্ছে মাসনুনের লেকচারটা দেখেছো না সবাই ডিটেল? জি স্যার। হ্যাঁ, জি স্যার। so that's জি it, স্যার। আমি আজকে আর আলাপ করব না, এটা একটু তোমরা একটু দেখে নিও। ওকে স্যার, হ্যাঁ বলো। মিক্সের Okay, এই ব্যাপারটা যদি স্যার একটু বলতেন স্যার। কোনটা কোনটা? এই যে স্যার মিক্সড যেটা স্যার, নিউজিল্যান্ডেরটা স্যার।
আচ্ছা আমি এটা কালকে আমরা আরো আলাপ করব, আজকে তো আমাদের 1 আওয়ার শেষ, কারণ সব জিনিস একদিনে আলাপ করলে মাথার মধ্যে নিতে অনেক সমস্যা হবে, বুঝছে? ওকে স্যার, সমস্যা ওকে ওকে স্যার। সো হচ্ছে নেক্সট উইকে আমরা হচ্ছে একটা আর্টিকেল মাস্ট প্লিজ, হ্যাঁ নেক্সট উইকের জন্য, সরি নেক্সট ক্লাসের জন্য, হ্যাঁ একটা আর্টিকেল অলরেডি আপলোডেড করে দেওয়া আছে, আর্টিকেলটা পড়ে নিবা। ওকে নাম কি? স্যার লিমার্কের? হ্যাঁ লিমার্কের আর্টিকেলটা। ওকে এই যে কনস্টিটিউশনাল চয়েস ফর নিউ ডেমোক্রেসি, ওকে স্যার। লিচফার্ট। ওকে থ্যাংক ইউ। হ্যাঁ স্যার এই যে আর্টিকেলটা, থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। Thank you, আসসালামু sir. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।